এখানে 4 জন মেম্বারের নাম শো করছিল, একজন মেম্বারেরই ইকেওয়াইসি ভেরিফিকেশান হয়েছিল। আমি এইমাত্র আরেকটা ইকেওয়াইসি করলাম, পাশে স্ক্রিনশট দিচ্ছি দেখুন, এটা আগেই ছিল, এটা এখন আমি করলাম। এখনও পর্যন্ত আরও দুজনেরই ইকেওয়াইসি বাকি আছে। যদি আপনার এইরকম শো করে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ইকেওয়াইসি করে নিতে হবে। হ্যালো ফ্রেন্ডস, আপনি তো জানেনই আমাদের পশ্চিমবঙ্গে আয়ুষ্মান কার্ডের জন্য অ্যাপ্লাই এবং এর কেওয়াইসি ভেরিফিকেশান চালু হয়ে গেছে। যদি আপনি অনলাইনের মাধ্যমে আয়ুষ্মান কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু আপনি ঘরে বসেই মাত্র 5 মিনিটে আপনার ফোনের মাধ্যমে আয়ুষ্মান কার্ড বানিয়ে নিতে পারেন। এই কার্ড বানাতে গেলে কিন্তু আপনাকে দিতে হচ্ছে না কোনো ডকুমেন্ট, শুধুমাত্র আধার কার্ড ব্যবহার করে এই কার্ডটি বানিয়ে নিতে পারবেন। সবার প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে আয়ুষ্মান অ্যাপ, এই অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। ইনস্টল হয়ে যাওয়ার পর এই অ্যাপটি আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে আপনার সামনে ঠিক এইভাবে একটা অপশান চলে আসবে, আর ইউ বেনিফিশিয়ারি। এখানে কিন্তু আপনি ইয়েস অপশানে ক্লিক করবেন। ইয়েস অপশানে ক্লিক করার পরে স্কিম এখানে ক্লিক করবেন। এখানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা PAMJAY এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। রেজিস্টার অপশানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইভাবে একটা অপশান চলে আসবে। এখানে কিন্তু আপনি ব্যাক করে দেবেন। ব্যাক করার পরে আপনার সামনে বেনিফিশিয়ারি সার্ভিস এইরকম কিন্তু একটা অপশান চলে আসবে। এখানে কিছু করার দরকার নেই, নিচের দিকে আসবেন, লগ ইন অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। যেহেতু প্রথমবারের জন্য করছেন আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইভাবে একটা অপশান চলে আসবে। নিচের দিকে আসবেন, আসার পরে এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পরে এখানে আপনার ক্যাপচার কোড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি কিন্তু ভেরিফাই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা অপশান চলে আসবে, এন্টার মোবাইল ওটিপি, মানে আপনার মোবাইল নাম্বারটা ওটিপি আসবে, ওই ওটিপিটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। ওই ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে লগ ইন অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এখানে আপনার লোকেশনের জন্য চাইবে, আপনি কিন্তু ওটা অ্যালাউ করে দেবেন। আপনার সামনে তারপর কিন্তু এরকম একটা অপশান চলে আসবে, আয়ুষ্মান ভারত সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম। এখানে আমরা আয়ুষ্মান ভারত সেট করব। করার পরে স্টেট, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, তো ওয়েস্ট বেঙ্গল আমরা চুজ করেছি। করার পরে সার্চ বাই, এখানে ফ্যামিলি আইডি, আধার কার্ড নাম্বার, PMJY কার্ড নাম্বার থেকে থাকে ওটা আপনি দিতে পারেন। যেহেতু আমার কাছে সবথেকে বেস্ট আধার কার্ড নাম্বার, এখানে কিন্তু আপনি আধার কার্ডটা চুজ করবেন। ঠিক আছে, তারপরে এখানে আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বার বসানোর পর আপনি কিন্তু ক্যাপচার কোড বসিয়ে দেবেন। ক্যাপচার কোডটা এখানে সেম টু সেম দেখে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সার্চ অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা অপশান চলে আসবে। নিচে আপনার পরিবারের নাম এবং আপনার ফ্যামিলি আইডি নাম্বার সমস্ত কিছু শো করবে, এবং কার KYC ভেরিফিকেশান সাকসেসফুলি হয়ে গেছে বা স্টেট ভেরিফিকেশান পেন্ডিং আছে তো ওগুলো শো করবে। ঠিক আছে, যার হয়নি, যদি কারোর পেন্ডিং থেকে থাকে এরকম, তো অবশ্যই আপনারা এখান থেকে KYC করে নিতে পারবেন। সর্বপ্রথমে যার KYC করাতে চান ওনার নামে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইভাবে একটা অপশান চলে আসবে, অথেন্টিকেশান। এখানে আপনার আধার কার্ড ওটিপি সবথেকে বেস্ট এবং ফেস আইডি, তো আমরা আধার কার্ড ওটিপি সেট করবো। করার পরে আপনার সামনে এরকম একটা অপশান চলে আসবে, আপনি এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা অপশান চলে আসবে, আধার কার্ড নাম্বার একটা ওটিপি আসবে এবং আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, দুটো ওটিপি আসবে। ওই দুটো ওটিপিটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, মেসেজে লেখা থাকবে এটা আধার কার্ড ওটিপি, এটা আয়ুষ্মান ভারত ওর ওটিপি, ওটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে, আপনার নাম শো করবে। ঠিক আছে, আপনার নামে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অথেন্টিকেশান, ইউ হ্যাভ অথেন্টিকেশান সাকসেসফুলি। ঠিক আছে, হয়ে যাওয়ার পরে আপনার সামনে ঠিক আরেকটা অপশান খুলে যাবে, আপনার নামে এমনটা শো করবে। ঠিক আছে, এখানে আপনি আধার ওটিপি এর মাধ্যমে করতে পারেন অথবা ফেস অথেন্টিকেশান এর মাধ্যমে করতে পারেন। যদি কোনো নেটওয়ার্কের প্রবলেম থাকে তাহলে কিন্তু ফেস অথেন্টিকেশান চুজ করবেন। যদি ওটিপি ঠিক সময় না আসে তাহলে কিন্তু আপনি ফেস অথেন্টিকেশান চুজ করবেন, অন্যথা আধার ওটিপি চুজ করে নেবেন। এখানে আমি ফেস অথেন্টিকেশান চুজ করেছি। করার পরে হচ্ছে কনসার্নস বলে একটা অপশন চলে আসবে, এখানে এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যালাউ অপশনে ক্লিক করবেন। করার পরে আপনার কিন্তু প্রসেসিং মতো টাইম নেবে একটু। ঠিক আছে, আপনার সামনে আপনার মোবাইল নাম্বারটা ওটিপি আসবে, ওই ওটিপিটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। ওই ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে আপনাকে কিন্তু ডাউনলোড করতে বলছে আধার ফেস আইডি। ঠিক আছে, ওটা কিন্তু আপনি এখান থেকে ক্লিক করে আপনি প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এই লিঙ্কে ক্লিক করার পরে আপনি সরাসরি প্লে স্টোর থেকে এই আধার ফেস আইডি ডাউনলোড করে নেবেন। করার পরে এই যে ফেসের চিহ্ন আছে এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আপনার মোবাইল নাম্বার যে ওটিপি এসেছিল ওই ওটিপিটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে 30 সেকেন্ড টাইম নেবে একটু প্রসেসিং হতে। আপনার সামনে এইভাবে একটা অপশন খুলে যাবে, আপনি কিন্তু এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রসেস অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনার ফ্রন্ট ক্যামেরা চালু হয়ে যাবে। এই বৃত্তাকার মধ্যে আপনার ফেসটা যাতে আসে তা আপনি লক্ষ্য রাখবেন। ঠিক আছে, এলে গ্রিন কালার হয়ে যাবে, তাহলে কিন্তু আপনার
ফেস অথেন্টিকেশন সাকসেসফুলি হয়ে যাবে। এখানে মোবাইল নাম্বারে আসা ওটিপিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে অটোমেটিক প্রসেস হয়ে যাবে। তারপর আপনার সামনে ঠিক একটা অপশন চলে আসবে, আপনার নাম শো করবে, ক্যাপচার ফটো। এখানে কিন্তু আপনার একটা ফটো ক্যাপচার করতে হবে, কারণ এই ফটোটা আপনার আয়ুষ্মান ভারত কার্ডের সঙ্গে প্রিন্ট হয়ে আসবে। এইভাবে একটা ফটো ক্যাপচার করে নেবেন এবং এই টিক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইভাবে একটা অপশন চলে আসবে। উপরে কিন্তু আপনার ফটোটা অ্যাটাচ হয়ে গেছে। তারপর বলছে ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার। আপনার যদি মোবাইল নাম্বার থেকে থাকে এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে মোবাইল নাম্বার ভেরিফাই, এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে রিলেশন উইথ ফ্যামিলি হেড, যিনি ফ্যামিলি হেড তার সঙ্গে আপনার কি সম্পর্ক, এখান থেকে ওটা চুজ করে নেবেন। তারপর কিন্তু ডেট অফ বার্থ অটোমেটিক সেট হয়ে যাবে। আপনি কিন্তু আপনার পিনকোড নাম্বার, আপনার যে পিনকোড নাম্বারটা আছে ওটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। পিনকোড নাম্বারটা বসানোর পর আপনি কোন স্টেট থেকে করছেন সেটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে এবং আপনার ডিস্ট্রিক্ট সেটাও কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপর হচ্ছে রুরাল আরবান, আপনি যদি গ্রাম থেকে করছেন তাহলে রুরাল সিলেক্ট করবেন এবং যদি আপনি শহর থেকে করছেন তাহলে কিন্তু আপনি উরবান সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে সাব ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু আপনি আপনার সাব ডিস্ট্রিক্ট কী আছে ওটা চুজ করে নেবেন। সাব ডিস্ট্রিক্ট চুজ করার পরে আপনি কিন্তু আপনার ভিলেজ, এখান থেকে কিন্তু আপনার ভিলেজটা চুজ করে নেবেন। তার আগে কিন্তু উপরে একটু যাবেন, আসার পরে মোবাইল নাম্বার ভেরিফাই এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, ওই ওটিপিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নেবেন। করার পরে নিচের দিকে আসবেন, আসার পরে সাবমিট অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রসেসিং ইওর রিকোয়েস্ট এরকম একটা অপশন চলে আসবে। আসার পরে একটু টাইম নেবে। দেখতে পাচ্ছেন eKYC কমপ্লিট ওয়ান্স দ্য স্টেট ভেরিফিকেশান ইজ কমপ্লিটেড, প্লিজ ডাউনলোড আয়ুষ্মান ভারত কার্ড। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনি আপনার আয়ুষ্মান কার্ড eKYC ভেরিফিকেশান করতে পারেন এবং কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে 4 জন মেম্বারের নাম শো করছিল, একজন মেম্বারেরই eKYC ভেরিফিকেশান হয়েছিল। আমি এইমাত্র আরেকটা eKYC করলাম, পাশে স্ক্রিনশট দিচ্ছি দেখুন, এটা আগেই ছিল, এটা এখন আমি করলাম। এখনও পর্যন্ত আরও 2 জনেরই eKYC বাকি আছে। যদি আপনার এইরকম শো করে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই eKYC করে নিতে হবে। আমি লাইভ করে দেখালাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইভাবে যদি আপনি করেন তাহলে অবশ্যই করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ।